এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি শক্তি মানে একের অভিন্ন। বিষ্ণু পুরাণ ঘাটবেন, এক ধরনের তথ্য আপনি পাবেন ভগবান বিষ্ণুর তার বিষয়। শিবপুরাণ আপনি ঘাটবেন, ভগবান শঙ্করের কথা উল্লেখ আছে। এবং ব্রহ্মবৈপুত্র মানে ব্রহ্মপুরাণ যেটা আছে সেখানে আপনার পিতামহ তো অরিজিনাল পুরাণের থেকে সবচাইতে পিতামহ ব্রহ্মদেবকে আমরা বলে থাকি, পিতামহ অর্থাৎ সবচেয়ে যিনি সিনিয়র আছেন তাকে আমরা পিতামহ বলে থাকি। তা সেই জায়গায় দক্ষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল এবং ভগবান শঙ্করকে কোনো প্রকারের নিমন্ত্রিত করা হয়নি। আমার বিগত এর আগে অনেক অনুষ্ঠানে আমি বলেছি। তা মাতা পার্বতী মানে শক্তির যে সৃষ্টিটা রহস্য, তা এইখান থেকেই কামাখ্যা শক্তির উৎপত্তি। দশমহাবিদ্যার 10টা পীঠ এবং 51 পীঠ যেটা বলে, প্রকৃত পীঠ আছে 52টা, আমাদের 51টা পীঠ আমরা যেটা মানে আবিষ্কার করতে পেরেছি। তদ্রূপ এই 51 পীঠের পীঠ যে সৃষ্টি হবে, শক্তির স্থাপনা হবে, যার জন্য মানে দক্ষ যজ্ঞর এই আয়োজন। অর্থাৎ যখন ভগবান শঙ্করকে নিমন্ত্রণ করা হলো না, কিন্তু তার পিতার বাড়িতে যাওয়ার জন্য মানে ভগবান শঙ্করের কাছে মাতা পার্বতী অর্থাৎ সতী তিনি চাইলেন যে আমাকে পিতৃগৃহে যাওয়ার অনুমতি করা হোক। তখন ভগবান শঙ্কর অনুমতি দিলেন না। না দেওয়ার কারণে তার শক্তির দশভুজা রূপ ধারণ করে রুদ্রমূর্তি ধারণ করলেন। তখন ভগবান শঙ্কর দেবীর ক্রোধ মানে থামিয়ে রাখার জন্য তাকে সেই মানে আশীর্বাদ প্রদান করলেন, ঠিক আছে তুমি পিতৃগৃহে যাও। তা তদ্রূপ সেই জায়গার ক্ষেত্রে যখন দক্ষ যজ্ঞে যে সমস্ত দেবতারা যক্ষ কিন্নর পিশাচ মানে সবাই নিমন্ত্রণ পেয়েছে, কারণ এখনকার মতো তো আমাদের সংকীর্ণ জায়গা না, আর হিমালয় সমস্ত পর্বত জুড়েই তার অনুষ্ঠান ছিল। দক্ষরাজের যে রাজপ্রাসাদ, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ দেবদেবীর এবং মুনি ঋষি সবার উপস্থিতি ছিল। তখন ভগবান সতী যখন সেখানে যে পিতাকে প্রশ্ন করলেন যে কেন আমার স্বামীকে তোমার এই যজ্ঞে নিমন্ত্রণ কেন করলে না, তখন পিতা মা পার্বতীকে বিভিন্নভাবে নানা লাঞ্ছনা গঞ্ছনা দিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যম দিয়ে তাকে খুব দুঃখ প্রদান করলেন যে তোমার বরকে অর্থাৎ তোমার স্বামীকে যে আমি নিমন্ত্রণ করব তার যত সাঙ্গপাঙ্গ আছে ভূত পেচাস যক্ষ রাক্ষস, কিন্তু আমার এই দক্ষ যজ্ঞ মানে পণ্ড করার জন্যে নয়। আর শিবকে সে পছন্দ করতেনও না জামাই রূপে, কারণ এখনকার যুগে দেখা যাচ্ছে ছেলে ভালো না হলে ওই পিতারা পছন্দ করেন না মেয়ে যদি প্রেম করে থাকেন। তা তদ্রূপ সেটা তখনকার যুগে সত্য যুগে ছিল,